সরকারি হাসপাতাল থেকে চুরি যাচ্ছে রোগী। চাঞ্চল্যকর অভিযোগ তুললেন রোগীর আত্মীয় পরিজনেরা। সামনে এলো মারাত্মক তথ্য। দিনে দুপুরে সরকারি হাসপাতাল থেকে রোগী চুরির অভিযোগ। কিভাবে চুরি যাচ্ছে রোগী, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে রোগীদের, শুধু তৎপর না, উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হয়েছে দাবি জেলা প্রশাসনের। অভিযোগ উঠেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা রোগীকে না জানিয়েই অ্যাম্বুলেন্স চালক নিয়ে গিয়ে তুলছে বেসরকারি নার্সিংহোমে। ভুল বুঝিয়ে ভর্তি করিয়ে মোটা টাকা বিল ধরানো হয়েছে তাদের। অবশ্যই এতে অ্যাম্বুলেন্স চালকদের বিশেষ প্রফিট আছে। নার্সিংহোম থেকে মোটা অঙ্কের কমিশন যাচ্ছে অ্যাম্বুলেন্স চালকদের কাছে। কিন্তু পরিকাঠামোহীন নার্সিংহোমে চিকিৎসার নামে যে প্রহসন চলছে তার কি হবে? তারই তো শিকার প্রত্যন্ত গ্রাম থেকে আসা আদিবাসী পরিবারগুলি। একজন দুজন নয়, এমন অভিযোগ একাধিক রোগীর পরিবারের সদস্যদের। অ্যাম্বুলেন্সগুলো এমনভাবেই চক্রান্ত করেছে যে ওখানে প্রথমে 2000 কথা হয়েছে, এখানে আস্তে আস্তে 2500 টাকা করে দিয়েছে। এবার আমাদের মালদা মেডিকেলে না ঢুকিয়ে দিয়ে আবার নার্সিংহোমে নিয়ে গেছেন। ওখানে যে 42,000 টাকা দেওয়া হয়ে গেছে, কোনো ট্রিটমেন্ট নাই, কোনো কিছু নাই। যদি আমাদের এখান থেকে ডিএম স্যার যদি না যেতেন তাহলে আমরা হয়তো আজকে মরে যেতাম আর কি। 42,000 টাকা দেওয়ার পরও ওনারা বিল করে বসে আছেন আরও 82,000 টাকা। বিষয়টি সামনে আসতেই স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে নার্সিংহোমে অভিযান চালিয়ে সেখান থেকে এক রোগীকে তুলে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজে। ওখানে ডাক্তারবাবু বললো যে মালদা মেডিকেল হাসপাতালে নিয়ে যাও। আমরা নিয়ে আসছি। তারপরে তো অ্যাম্বুলেন্স চালক বললো কি যে ওখানে ট্রিটমেন্ট হয় না, গ্যাস পাবা না, একটা কি গ্যাসের মতন আছে ওগুলা বলে পাওয়া না, অক্সিজেনটা পাওয়া যাবে না। তো আমরা তো আর কিছুই বলতে পারি না। বাবাকে নিয়ে তো আমাদের মাথা খারাপ হয়ে আছে। ওখানে গেলাম মোটামুটি 1:30 বাজে, যে দেখি কোনো ডাক্তার নাই, কিছু নাই, কেউ নাই আর কি। 2টা স্টাফ ছিল মনে হয়, ওনাদের সাথে তো যে তারপরে ঢুকালো নার্সিংহোমের ভিতরে, ঢুকে অক্সিজেন লাগিয়ে দিল। তারপরে আমাদেরকে বাইরে ডাকলো, বাইরে ডেকে বলছে যে আপনাদের টাকা জমা করতে হবে। তারপরে তো রাত গেল, সকাল প্রায় 10টা সাড়ে 10টার দিকে ডাক্তারবাবু এসে আবার কি চিকিৎসা করলো না করলো। কিন্তু কত টাকা বিল করেছিল? বিল তো 82,000 করেছিল, 40,000 42,000 টাকা দেওয়ার পরেও। হ্যাঁ, ডিএম অফিস থেকে লোক যে আমাদের খুবই উদ্ধার করেছে। না হলে তো এমন পরিস্থিতি ছিল, চিকিৎসার তো কোনো নাই, ব্যবস্থা সেরকম নাই। কিন্তু ডিএম অফিস থেকে লোক না গেলে আমার বাবাও যেত, অপরান্ত আমার টাকাও যেত। আপনি এই যে অ্যাম্বুলেন্স চালকদের দৌরাত্ম, এই যে অ্যাম্বুলেন্স চালকদের এদের চাইল্ডগুলা কিভাবে এভাবে করে, এরা কি জন্য এভাবে করে গরিব মানুষকে, ওদের কোনো নাই। হ্যাঁ, আমি বলেছিলাম যে অ্যাম্বুলেন্স চালককে পার করে যাচ্ছ কোথায়? ও বলছে এখানে চিকিৎসা হবে না ভালো, নাহলে ওখানে না নিয়ে গেলে মরে যাবে। আমাকে আরও তো ভয় দেখিয়ে দিল, আমি তো আর কিছু বলতে পারি না। ইতিমধ্যেই ওই নার্সিংহোমের বিরুদ্ধে আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। পেশেন্টকে 64 ইয়ার্স ওল্ড একজন বয়স্ক পেশেন্ট ছিল, সে পেশেন্টকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল। কিন্তু সে অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার ছিল সে পেশেন্টটাকে কিন্তু প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যায় ইংলিশ বাজারে। সেখান ওই যে নার্সিংহোম আছে সেখানে যখন আমাদের ডিএসটি টিম ভিজিট করেছে, সেখানে দেখেছে যে প্রায় 1 লক্ষ টাকার বিল ওই পেশেন্টের কাছ থেকে রেজ করা হয়েছে, কিন্তু কোনো সাবস্টান্সিয়াল ট্রিটমেন্ট দেওয়া হয়নি। আর যখন জিজ্ঞাসা করা হয় তখন আমরা জানতে পারি যে ওই পেশেন্টটাকে অবৈধভাবে ওখানে আটকে রাখা হয়েছে। যখন অবধি ও বিল পেমেন্ট করবে না তখন অবধি ওনাকে ছাড়া হবে না। যখন আমাদের ডিএসটি টিম গিয়ে এটা জানতে পারে, সাথে সাথে ওনাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে আমরা অ্যাডমিট করিয়েছি। এখন এই পেশেন্টটা একটু ভালো আছে। আর যে কনসার্ন যে আমাদের যে নার্সিংহোম ছিল, প্রাইভেট হাসপাতাল ছিল, তার অ্যাগেনস্ট আমরা নেসেসারি অ্যাকশন নিচ্ছি। তার হিয়ারিংটা আগামী সপ্তাহে আমরা করব। আর নেসেসারি যে ফাইন আছে বা যেগুলো পেনাল্টিস সিএ অ্যাক্টে আছে সেটা আমরা ইম্পোজ করব। রোগী চুরির ঘটনাকে হাতিয়ার করে ইতিমধ্যেই রাজনীতির ময়দানে নেমেছেন বিরোধীদের দাবি গোটা রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, স্বাস্থ্য পরিষেবার নামে ব্যবসা চলছে, স্বাস্থ্যকর্মীরা প্রতারক হিসাবে কাজ করছে। অবিলম্বে আমরা বলবো মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে এই গজিয়ে ওঠা যে সমস্ত নার্সিংহোম মালদা শহর জুড়ে চলছে
তাদের যাদের লাইসেন্স নাই অবিলম্বে সেই সমস্ত নার্সিংহোমে তালা ঝোলানো হোক এবং অবিলম্বে এই সমস্ত নার্সিংহোম খুলে যে সমস্ত প্রতারক চক্র আর সাধারণ মানুষকে বিপথে নিয়ে যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হোক, প্রয়োজনে তাদের কঠোরমূলক শাস্তি হোক। তাহলে এই স্বাস্থ্য পরিষেবা যেটা ভেঙে পড়েছে গোটা পশ্চিমবঙ্গ সহ মালদাতে, তার কিছু উন্নতি হলেও হতে পারে। কিন্তু এত নজরদারি তারপরেও প্রশাসন এই রোগী চুরি আটকাতে কতটা সফল হয় এখন সেটাই দেখার। যেখানে পেশেন্টকে রেফার করা হচ্ছে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে, সেখানে পেশেন্টকে অ্যাম্বুলেন্স পার্টি কীভাবে প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলোতে মানুষকেও সচেতন হতে হবে। আর পুলিশ প্রশাসনও আগামীতে এই ধরনের যে অসাধু চক্র সেগুলো ব্যাপারে যেন আরও বেশি কনসাস হয়, আরও বেশি কনসার্ন হয়, এটা আমাদের প্রত্যাশা থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।